ইংরেজিতে কথা বলতে বা লিখতে গিয়ে আমরা অনেকেই একটা জায়গায় খুব আটকে যাই। মেয়ে মানেও হতে পারে, আবার মাইট মানেও হতে পারে। তাহলে তফাৎটা কোথায়? কখন ইট মে রেন বলবো আর কখন ইট মাইট রেন বলবো? আজকের ভিডিওতে এই কনফিউশনটি আমরা চিরকালের মতো দূর করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন কোনো কিছু হওয়ার সম্ভাবনা বেশি, ধরুন প্রায় 50 থেকে 70%, তখন আমরা মে ব্যবহার করি। যখন কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম, ধরুন 20 থেকে 30%, তখন আমরা মাইট ব্যবহার করি। ধরুন আকাশে ঘন কালো মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, তার মানে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল, তখন আপনি বলবেন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এবার ধরুন আকাশে মেঘের নামগন্ধ নেই, কড়া রোদ, কিন্তু আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি হতে পারে, মানে সম্ভাবনা খুবই ক্ষীণ, তখন আপনি বলবেন ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। আমরা যখন কারো কাছ থেকে ফরমালভাবে অনুমতি চাই, তখন আমরা মে ব্যবহার করি। যেমন ক্লাসে ঢোকার আগে আমরা বলি মে আই কাম ইন স্যার। এখানে কিন্তু আমরা কখনোই মাইট আই কাম ইন বলি না। মাইট দিয়ে সাধারণত অনুমতি চাওয়া হয় না। গ্রামারের নিয়ম অনুযায়ী মেয়ের পাস্ট টেন্স হলো মাইট। বিশেষ করে ন্যারেশন চেঞ্জ করার সময় ইনডাইরেক্ট স্পিচে মেয়ের বদলে আমরা মাইট ব্যবহার করি। যেমন ধরো ডাইরেক্ট স্পিচটি হি সেড আই মে গো টু কলকাতা, এটি যখন আমরা ইনডাইরেক্টে করব তখন আমরা বলবো হি সেড দ্যাট হি মাইট গো টু কলকাতা। তাহলে মনে রাখবেন, সম্ভাবনা বেশি হলে মে আর সম্ভাবনা খুব কম হলে মাইট। আর ক্লাসে ঢুকতে গেলে সব সময় মে। আশা করি মে এবং মাইট নিয়ে আর কোনো দ্বিধা থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইংরেজি গ্রামারের আরও সহজ ভিডিও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।